সামান্য বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ, নিকাশি ব্যবস্থা ও পুকুর ভরাট নিয়ে ফের উঠছে প্রশ্ন। রায়গঞ্জ শহরে বৃষ্টি মানেই যেন দুর্ভোগের আরেক নাম। অল্প বৃষ্টিতেই শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ার ঘটনা এখন প্রায় নিয়মিত চিত্র। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা এবং জল নিকাশির সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে পুকুর ভরাটের ঘটনাকেও এই জলবদ্ধতার অন্যতম কারণ বলে মনে করছেন বাসিন্দাদের একাংশ। স্থানীয়দের দাবি, অতীতে শহরের যে পুকুরগুলি ছিল সেগুলি ভরাট না হলে বৃষ্টির জল অনেকটাই সেখানে জমা হতো, কিন্তু একের পর এক জলাশয় হারিয়ে যাওয়া এবং ড্রেনে আবর্জনা জমে নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ায় বৃষ্টির জল বের হওয়ার পথ পাচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ছে। মঙ্গলবারের বৃষ্টির পর এমনই চিত্র ধরা পড়ে রায়গঞ্জ পৌর এলাকার একাধিক ওয়ার্ডে। বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী কালী মন্দিরের সামনের রাস্তা, বিবেকানন্দ মোড় থেকে রায়গঞ্জ গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকা এবং সরকারি বাস ডিপোর সামনে দীর্ঘক্ষণ জল জমে থাকতে দেখা যায়। জলমগ্ন রাস্তায় নিত্যযাত্রী, ব্যবসায়ী ও পথচারীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। এক দোকানদার ও এক পথচারী জানান, ড্রেনের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর জল দাঁড়িয়ে যায়। তাদের মতে নিকাশি ব্যবস্থা কার্যকর থাকলে বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যেত এবং দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা তৈরি হতো না। রায়গঞ্জের বাসিন্দা পারমিতা সরকার বলেন, পৌরসভা যদি বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয় তাহলে শহরের বিভিন্ন ওয়ার্ডের মানুষ এই দীর্ঘদিনের জল সমস্যার হাত থেকে অনেকটাই মুক্তি পাবেন। প্রতিবার বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ায় শহরবাসীর প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান? ড্রেন সংস্কার, নিয়মিত নিকাশি পরিষ্কার এবং জলাশয় সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিলে তবেই ভবিষ্যতে এই জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। কোথায় বাড়ি? মানে বিপ্লবী ক্লাবের সামনে। এই যে সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে, কি বলবেন? মারাত্মক খারাপ অবস্থা। শুধু জল বলে না, রাস্তাও এত খারাপ, কোথায় গর্ত কোথায় জল কিচ্ছু বোঝা যায় না। প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের। সামান্য একটু জল, কালকে জল এই স্কুল থেকে মেয়েদের বাড়ি নিয়ে যাচ্ছি, গোটা রাস্তায় জল, এবং বৃষ্টি খুব বেশি হয়নি, ঘন্টা দেড়েক বোধহয় হয়েছে, তাতেই এত জল, তার সঙ্গে রাস্তাতে এত পরিমাণে গর্ত, মানে অ্যাক্সিডেন্টে কীভাবে বাঁচাবো, বাচ্চাদের কীভাবে বাঁচাবো বোঝা যাচ্ছে না। তো এই জল দাঁড়িয়ে যাচ্ছে, কি কারণ হতে পারে? অবশ্যই ড্রেন পরিষ্কার হয় না, সবচেয়ে বড় কথা যেটা। ড্রেন পরিষ্কার হলেও ড্রেনের নোংরাগুলো তুলে রাস্তার ধারেই রাখা হচ্ছে, সেটা আবার বৃষ্টিতে ড্রেনে গিয়ে পড়ছে। এটা হচ্ছে মেইন কারণ। রায়গঞ্জে প্রচণ্ড নোংরা। তাহলে পৌরসভা কি ঠিকভাবে কাজ করছে না? একেবারেই না, পৌরসভার কাজ একেবারেই ঠিক হচ্ছে না। আমি তো বলবো, বাড়ি থেকে যে নোংরা আনার লোক যারা প্রত্যেকদিন আসার কথা, তারাও সপ্তাহে 2 থেকে 3 দিন ঠিকঠাক আছে কিনা সন্দেহ। আমি নিজের বাড়ির অভিজ্ঞতা দিয়ে বলছি। তাহলে পৌরসভার কি বিষয়গুলো দেখা উচিত? অবশ্যই দেখা উচিত। একটা সাধারণ ব্যাপারে আপনি নিজেই দেখুন, এখানে শুধু জল না, এখানে বিভৎসভাবে গর্ত হয়ে আছে। এটা একটা রায়গঞ্জের একটা মেইন জায়গা, 2টো স্কুলের বাচ্চা যাওয়া আসা করে এই রাস্তার উপর। সেই ক্ষেত্রে এই জায়গায় যদি জলে আমরা গর্ত বুঝতেই না পারি, বাচ্চাদের বাঁচাবো কি করে? রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।